হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে বহু পুরনো একটা রান্নার রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা আমি মাঠ থেকে জেনেছি, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। তাহলে চলো দেখে নাও কিভাবে বানিয়েছি। প্রথমে কচু শাকটাকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর একটা সিটি মেরে আমি প্রেসার কুকারে কিন্তু সিদ্ধ করে এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর আমি এখানে আগের থেকেই চিংড়ি মাছটাতে ভালো করে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার তাহলে চলো রান্নাটাকে শুরু করি। এদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম হতে বসিয়েও দিয়েছিলাম, আর তেলটা গরম হয়েও গেছে। চিংড়ি মাছগুলোকে এবার আমি সবকটা ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু এটা অনেকটা রাবারের মতো খেতে হয়ে যায়। এদিকে দেখো আমি হালকা ভেজে চিংড়িগুলোকে তুলে নিয়েছি, আর সেই তেলেই আমি এখন ফোড়নে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটার থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন সিদ্ধ করে রাখা কচুর শাকটাও আমি দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে আমি নারকোল কোড়ানো। এখানে আমি শুকনো নারকোল ব্যবহার করেছি, মানে প্যাকেটের নারকোল। তোমরা চাইলে নারকোল কুড়িয়েও এখানে দিতে পারো। আর সাথে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে আমি চিড়ে এখানে দিয়ে দিয়েছি। আর সব কিছুকে এখন ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এখন এটাকে টানাতে হবে। কচুর শাক যত ভালোভাবে টানানো যাবে এটার জলটাকে, তত কিন্তু খেতেও স্বাদ হবে আর গলাও কিন্তু ধরবে না। কচুর শাকটাকে আমার টানানো হয়েই এসছে, আর কড়াই থেকে দেখো ছাড়তেও শুরু করে দিয়েছে। ভেজে রাখা যেই চিংড়ি মাছটা ছিল সেটাও এখন আমি দিয়ে আরও কিছুক্ষণ টানিয়ে নামিয়ে দেব। তোমরা চাইলে এখানে সামান্য মিষ্টিও দিতে পারো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আমি এখানে আর মিষ্টি ব্যবহার করিনি। তাহলে চলো একদম কড়াই থেকে নামিয়ে নিয়ে তোমাদের সামনে আসছি। আর এই দেখো আমি একদম প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি। আর এরকম একটা রেসিপি যদি দুপুরের গরম ভাতে থাকে তাহলে আর মাছ মাংস কিচ্ছু লাগবে না। যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।